ব্যাপারটা হলো কি, আমাদের একটা অদৃষ্টে নির্মম পরিহাস। এই যে কথাগুলো শুনতে হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব বললেন যে নির্বাচনটা খুব উৎসব মুখর হবে এবং যে নির্বাচন কেউ কোনোদিন দেখে নাই। বিশ্বকে আমি একটা নতুন উদাহরণ করব, যাতে বাংলাদেশ থেকে বিশ্ব এখান থেকে শিক্ষা নিতে পারে একটা সুষ্ঠু নির্বাচন। এত ধরো বিভিন্ন সময় উনি এই কথাটাই বলেন। আমরা যখন ওনার সাথে কথা বলেছি, উনি কিন্তু এইভাবে আশ্বাস দিয়েছেন। সেইখানে তারই একজন উপদেষ্টামূলক একজন সদস্য এই ধরনের একটা উদ্ভট কথাবার্তা বলবে, একটা আতঙ্কিত করবে জাতিকে, এটা জাতি আশা করে নাই। কি হবে না হবে সামনে আর 2-1 মাসের মধ্যে দেখতে পারবেন বা কিছুদিনের মধ্যে দেখতে পারবেন। এটা আমি মনে করি একটা উদ্ভট কথা এবং সরকারের মধ্যেই একটা অনৈক্যের প্রতিধ্বনি তার এই বক্তব্যে দেখা যায়। কারণ ইউনূস সাহেবের সাথে তার এই বক্তব্যে কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায় না। আমি মনে করি আমি যদি একটু বলি, সংঘাতের পথটা কি আপনারা তৈরি করছেন কেন রাজনৈতিক দলগুলো? না, এটা উনি যেহেতু আপনারা, আমি এক প্রশ্ন শেষ করি, আপনারা ঐকমত্য কমিশনের বৈঠকেও আছেন, আবার বিভিন্ন দাবি নিয়ে রাজপথেও আছেন, দেশটাকে উত্তাল করার জন্য, উত্তেজনা করবার জন্য। এই বিষয়গুলো কারণে কি বলা হচ্ছে? আমরা এটা চাই নাই। আমরা রাজপথে আছি, নির্বাচনের প্রস্তুতিতে আছি, আবার সংলাপেও আছি। এটার কারণ হলো আমরা 53 বছরের মধ্যে যে রাজনৈতিক ধারা দেখতেছি, যে ধারা আমরা অর্জন করেছি, এটা কিন্তু একটা দেশ ধ্বংসের ধারা। এইটা কিন্তু ঐকমত্য কমিশনও একটা ভূমিকায় লিখেছেন যে 53 বছরে এই যতগুলো নির্বাচন হয়েছে, যতগুলো সরকার এসেছে, তারা কেউ জন আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে নাই। এটা কিন্তু উনি অন্যরা বলেছেন। তাহলে বোঝা গেল 53 বছরে যারা সরকার গঠন করছিল, তারা কিন্তু কার্যত একটা ব্যর্থ সরকার ছিল। তারা কখনোই জন আকাঙ্ক্ষা তারা পূর্ণ করতে পারে নাই। একটা সুন্দর সঠিক নির্বাচন দিতে পারে নাই, একটা ইনসাফপূর্ণ একটা সরকার গঠন করতে পারে নাই, একটা কার্যকরী সংসদ তারা প্রস্তুত করতে পারে নাই। এই 53 বছরে এইটাই কিন্তু অন্যরা এই আপনার ভূমিকার মধ্যে এটা এও জানবে, হ্যাঁ, আমার সমালোচকেও জানবে, এরকম একটা ভূমিকা লেখছে তারা। কাজে সেখানে আমরা যেটা করতেছি, এই দেশের আমরা মনে করি পিয়ার পদ্ধতিটা এটা একটা বৈশ্বিক দাবিতে পরিণত হয়েছে। এটা একটা বাংলাদেশে একটা গণদাবিতে পরিণত হয়েছে। কারণ হলো এই দাবিটা তো বলছে না, এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক প্রতারণা করছে না। এইটা এরাও তো একসময় বলছে, এরা বলছে কি উচ্চ কক্ষে পিয়ার, ওনারও উচ্চ কক্ষে আছে। আচ্ছা আপনি বলেন উচ্চ কক্ষটা প্রয়োজন আসলো কখন? এত আমরা একটা ইউনিটারি দেশ, তো একক একটা দেশ না, ছোট্ট একটা দেশ, এখানে কোনো প্রদেশ নাই, কোনো অঙ্গরাজ্য নেই, কিছু নাই। এইখানে যে 300 এমপি, তার মধ্যে 90 থেকে 95 জন এমপি দুর্নীতিতে আখণ্ড নিমজ্জিত। তাদের ট্যাক্স ফ্রি গাড়ি, বাড়ি, প্লট সব কিছু করেছে তারা। আপনি একটা জরিপ করেন, জরিপে দেখবেন যে দল যখন ক্ষমতায় ছিল তাদের নেতা কর্মী মন্ত্রী এমপিদের একটা জরিপ করেন, সেখানে দেখবেন 90 থেকে 95% এরা দুর্নীতির সাথে আকণ্ঠ নিমজ্জিত। এরা কাজে একটা দুর্নীতিমুক্ত সমাজ এখন দিয়ে সম্ভব না। এই জন্য আমরা চাচ্ছি কোনো ব্যক্তি, আজকে যেমন আসিফ নজরুল সাহেব একটা কথা বলেছেন যে আপনি যদি এই একটা বিএনপি আরপিওতে একটা সংশোধন চায়, সেটা কি যে জোটে থাকলে ওই নির্বাচন কমিশন কি বলছে, জোটে যারা থাকবে শরিক দলগুলো তাদের নিজের মার্কায় নির্বাচন করতে হবে, কিন্তু এটা বিএনপি চায় না। বিএনপি চায় না। তখন আসিফ নজরুল সাহেব কি বলেছেন, যদি ব্যক্তি যদি থাকে খুব ব্যক্তি ছাড়া, যেমন পিয়ারে ব্যক্তি, এখানে ব্যক্তি নাই, ওনার পিয়ার চায় না, ব্যক্তি লাগবে। তাহলে উনি বলছে ব্যক্তি যদি লাগে তাহলে অন্য দলের মার্কায় সে নির্বাচন করবে কেন? দেখেন না, এখানে ব্যক্তি কিন্তু গৌণ। এই জন্য আমরা বলি এই পিয়ারটা একটা সুস্থ স্বাভাবিক কার্যকরী সংসদ করতে হলে, দুর্নীতি দুঃশাসনমুক্ত একটা সরকার গঠন করতে হলে পিয়ারের কোনো বিকল্প নাই। আর নিষ্কক্ষে যদি পিয়ার না থাকে, উপর কক্ষে আপনি 100 লোক এখানে বসাইবেন, তাদের ওই যে হ্যাঁ ফোরার উপরে গোদের একটা ভার বহন করবেন, হ্যাঁ হাতি সোদাতের মতো বসাই থাকবেন, এই উচ্চকক্ষের কোনো কাজ নাই তো। এই যে ঐক্যমত্য কমিশনের যে এও জানবে, ঐক্যমত্য কমিশনের যে উচ্চকক্ষের যে কার্যাবলী বলেছে, তাতে সে না আইন প্রণয়ন করতে পারবে, না আইনের কোনো প্রস্তাব দিতে পারবে, না আইন সে আটকাই রাখতে পারবে। সেগুলো সংখ্যাগরিষ্ঠতা সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতার পক্ষে আছে কিনা ভোট দিতে পারবে। একটা প্রশ্ন আমি এটা এখন যেটা হলো যে এই কারণে আমাদের দাবি থাকবে, আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে একটা দুর্নীতিমুক্ত একটা কার্যকরী সংসদ করতে হলে শতভাগ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য পিয়ারের কোনো বিকল্প নাই, এবং সেই পিয়ারটা লাগবে হলো লোয়ার হাউসে এবং এইটার ভিত্তিতে আবার হ্যাঁ দুইটাই লাগবে। এই জন্য কিন্তু আমরা এই কথা উত্থাপন করেছি ওখানে, ওনারা কিন্তু এটা গ্রাহ্য করে নাই, ওনারা কিন্তু কোনো এই কথাটা আলোচনায় নাই, কারণ এরা হলো ওয়েস্টমিনস্টার সিস্টেমের মাথা এদের।
মগজেদের কাজে এই জন্য ওরা আনতে পারে নাই। এই জন্য আমরা বলছি যে আপনারা যে আমাদের এই কথাটাই শুনলেন না, উঠাইলেন না, আমরা বাদ দিয়ে যেতাম। বিএনপি তো এটা নাম মানতো, তার নোট অফ ডিসেন্ট দিত, কিন্তু আলোচনায় আমরা আনলেন না কেন? এই জন্য আমরা এই দাবি ইনশাল্লাহ জনগণের দাবি এটা আমরা নতুন করে আপনারা নিয়ে আসছেন দেশে একটা অরাজকতা তৈরি করবার জন্য, তারা বলে, অনেকে বলে। এইটা হলো চরম মূর্খতা। কারণ আমাদের 2008 সালের আমাদের ইশতেহারে কিন্তু পিআর ছিল, 2008-এ, 2018-তে আমাদের পিআর ছিল। এইবারও আমরা মহাসমাবেশের মাধ্যমে পিআরের কথা ঘোষণা করেছি। সেখানে জামাত সহ এরাও তো ছিল সেই মিটিং, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল, সেখানে কিন্তু সবাই পিআরের পক্ষে কথা বলেছে। পরবর্তী পর্যায়ে কোনো একটা হয়তো কোনো একটা শক্তি ইন্ধনে সেখানে শুধু আপার কক্ষ নিম্নকক্ষে না। আপনি বিশ্বাস করেন, আপনি চিন্তা করেন, একটা লোক যদি লোয়ার হাউসে পিআর না থাকে, আপনি 1% ভোট পাইলেন, 1% ভোট পাইলে একজন আপার হাউস দেবে, লোয়ার হাউসের আমরা অবস্থা রাখি বলে।